তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং পূর্বের ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের কাস্টম প্রপস সেগুলো আপনি কোথা থেকে কালেকশন করবেন বা সেগুলো আসলে প্রপারভাবে ইউজ করতে হয় কিভাবে, বা কোন ক্যারেক্টারের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, কোন ক্যারেক্টারের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, এই ডিটেলসে নিয়ে একটা ভিডিও আজকে আপনাদের জন্য তৈরি করতেছি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখব। তো প্রথমে আগে আপনি সেই কাস্টম প্রপস বা যে এই যে পাখির বা ওই কোনো কিছু পরিবর্তন করা, চুল পরিবর্তন করা, মাথায় কোনো ক্যাপ দেওয়া, চশমা দেওয়া, এই জাতীয় অর্থাৎ মানে কোনো একটা জিনিস পরিবর্তন করবেন কিভাবে সেটা, আর সেই পরিবর্তনের এলিমেন্টগুলো আপনি কোথা থেকে পাবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা প্রথমে চলে যাব কি গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিলাম। তো দেখুন আমি এখান থেকে ডাটা কানেকশনটা অন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা আপনি কি করবেন, ওপেন করে নেবেন। দেখুন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখুন এখানে লিখবেন chromatoons.com, CROMATOONS.com, অর্থাৎ chromatoons.com লিখবেন। দেখুন chromatoons.com লেখার পর এরকম কিন্তু আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো দেখুন আমি এখানে এই যে ডেস্কটপ মোডটা অন করে নিব। দেখুন এখান থেকে তো ডেস্কটপ মোডটা আমি অন করে নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে কাস্টম প্রপস এগুলো শুধুমাত্র কিন্তু প্রাণীর ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন অতিরিক্ত। এটা কিন্তু কোনো মানুষের চরিত্রের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে আপনার অ্যাভেইলেবল নাই এখনও এই অ্যাপ্লিকেশানে। তো দেখুন আমাদের এখানে বার্ডস ক্যারেক্টারটা খুঁজছে। দেখুন এই যে লেখা আছে বার্ডস ক্যারেক্টার, তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। দেখুন ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা পাখির চরিত্র দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো পাখির চরিত্র এখানে দেওয়া আছে দেখুন, এবং নিচের দিকেই আসলে আপনি দেখতে পারবেন। দেখুন এই যে কাস্টম, এই যে প্রপ চার্ট ডাউনলোড। তো আপনারা এখান থেকে কী করবেন, এই পাখির যে জিনিসগুলো মানে এগুলো কিন্তু আপনি ডাউনলোড করবেন এখান থেকে। দেখুন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট আপনার একটা জিমেইল এখানে দিতে হবে। তো এখান থেকে জিমেইল, আপনার একটা জিমেইল দিয়ে আপনি এখান থেকে এক একটা এখান থেকে কিন্তু ডাউনলোড করবেন। দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেল। দেখুন এই যে এখানে কিন্তু একটা ডাউনলোড হয়ে গেল। দেখুন ঠিক এদের একটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন দেখুন আরও একটা দেখা দেই ডাউনলোড। তো সিম্পল এইভাবে কিন্তু আসলে এই যে পাখির যে কাস্টম প্রপগুলো এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা কিন্তু জাস্ট কিছুই করতে পারেন, জাস্ট শুধু আপনি এখান থেকে ডাউনলোড করবেন, বাস আপনার কাজ শেষ। এখন আমরা যাব আমাদের ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। তো চলুন আমরা ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে ঢুকে পড়ি। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে ঢুকে পড়েছি। তো এই কাজগুলো আপনাকে করতে হবে কিন্তু অবশ্যই কি মানে নর্মাল যে দেখুন আমরা লেট স্টার্টে ক্লিক করে দিলাম। এই স্টেপগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন আমি সেটটা ফরম্যাট দিয়েছিলাম যার জন্য বারবার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নতুন করে অ্যালাউ চাচ্ছে। তো দেখুন আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো আপনি যদি এখান থেকে কোনো কিছু আপনি কাস্টম প্রপ অ্যাড করতে পারবেন না, তো এখান থেকে আগে ক্যারেক্টারগুলো আমি নান করে দিচ্ছি। দেখুন এখান থেকে আপনি কাস্টম ক্যারেক্টার আনতে পারবেন, বাট এখান থেকে কিন্তু কোনো ধরনের কাস্টম ক্যারেক্টার আপনি এখানে যোগ করতে পারবেন না। দেখুন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে এখন আমাদের আসতে হবে কি এই কাস্টম প্রপ অ্যাড করার জন্য শুধুমাত্র এসপি অপশনে যে ক্যারেক্টারগুলো আছে পাখিগুলো, এই দেখুন এসপি অপশনে আসবেন। আসার পর আপনার কী করতে হবে, গেট ক্যারেক্টার্স এই যে ব্লু কালার এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সেম একইভাবে আপনাকে নিয়ে আসবে কোথায়, দেখুন এই যে বার্ডস ক্যারেক্টারে চলে আসুন। দেখুন আমরা বার্ডস ক্যারেক্টারে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে জাস্ট আমি একটা পাখি নিয়ে নিচ্ছি। দেখুন ধরুন আমি এখানে এই পাখিটাই নিব। দেখুন এখান থেকে সেম এইভাবে আপনি ক্লিক করে কপি করে নিয়ে নেবেন নাম এবং কিবোর্ডটা। তো নাম এবং কিবোর্ডটা কপি করার পর যে কোনো একটাতে আপনি এভাবে এসে পেস্ট করবেন। দেখুন এখানে পেস্ট করার পর দেখুন প্রথমে আপনাকে নামটা পেস্ট করতে হবে। দেখুন সরি এখানে সম্পূর্ণই কাটা পড়ে গেছে, জাস্ট আমি আবার পেস্ট করতেছি। এখান থেকে আপনি প্রথমে আপনি নামটা এই টুনির নামটা দেবেন এবং এইভাবে কিন্তু স্পেস এবং অ্যারো বাটন সবগুলো কিন্তু আপনাকে শেষ করে দিতে হবে। দেখুন এই যে এখানে এই যে এই পর্যন্ত জাস্ট ওকে করে দিন। তারপরে দেখুন কিবোর্ডটা আনার জন্য যেহেতু আমরা একবারে কপি করেছি, দেখুন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আগে স্পেসটা শেষ করব। দেখুন স্পেসটা শেষ করার পর এখান থেকে এই স্পেসের পরে ঠিক এই জাস্ট এই পর্যন্ত কেটে দিয়ে জাস্ট আমরা কী করবো, ওকে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কী লেখা আছে ইম্পোর্ট, জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব।
জাস্ট শুধুমাত্র কিন্তু এই কাস্টম পটগুলো কিন্তু আপনি পাখির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন এখান থেকে আমরা দিয়ে দিলাম, দেখুন একটা অ্যাড আসবে, অ্যাডটাকে অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা দেখুন অ্যাডটা দেখা হয়ে গেলে জাস্ট এই ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে একটা ক্রস বাটন আসবে, অ্যাডটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখুন ওকে প্রেস করে দিলাম, দেখুন আমাদের এখানে কিন্তু পাখিটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। দেখুন আপনি চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন, যে কোনো জিনিস আপনি এখানে দিতে পারবেন। তো আমি জাস্ট এই কাস্টম প্রপ কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো দেখুন এখানে এই কাস্টম প্রপ অ্যাড করার জন্য জাস্ট আপনি কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবার দেখুন ডান পাশে যে টেক্সট আমি একটা অপশন আছে টেক্সট, এই যে ডান পাশে দেখুন এই টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করবার দেখুন সেম আগের মতোই কিন্তু আমাদের গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি ওপেন হয়ে গেলে কিন্তু দেখুন আমরা কাস্টম প্রপ যেটাকে আমরা ডাউনলোড করে রাখছি, দেখুন এইটা ডাউনলোড করে রাখছি না, দেখুন এই যে এটা আমি ক্লিক করলাম, দেখুন সাথে সাথে কিন্তু এই যেটা কিন্তু সাথে করে কিন্তু দেখুন এটা কিন্তু এই চশমা চোখে চলে আসছে, এবং এই যে নিচে কিন্তু একটা যে পায়ে করে নিয়ে এই যে একটা কিন্তু আপনার মগ, সেটাও কিন্তু এরকম নিয়ে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু অন্য একটাও দিতে পারবেন। দেখুন আমি টেক্সটে ক্লিক করে আবারও ইয়াতে চলে যাই, দেখুন এখান থেকে আমরা আরও অনেকগুলো কাস্টম প্রপস আমার ডাউনলোড করা আছে, দেখি সেগুলো কোথায়, সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। তো একটু দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে জাস্ট শুধু চশমাটা দিলাম, দেখুন এই দেখুন কিন্তু কিন্তু শুধু চশমাটা নিচ্ছে, দেখুন পায়ের সাথে কিন্তু মগটা নাই। তো এইভাবে কিন্তু যে কোনো পাখিকে আপনি চুল দিতে পারবেন, কোনো কিছু নিয়ে মানে কাস্টমভাবে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি এভাবে সেট করতে পারবেন। আপনাকে আবারও বলতেছি প্লাস আইকনে ক্লিক করবেন, এই টেক্সট অপশনে আসবেন, টেক্সট অপশনে না আসলে কিন্তু আপনি এটা দিতে পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।